টেকনাফে শ্রমিক দল নেতার বিরুদ্ধে গভীর রাতে বসতভিটে ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী নিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুরনপাড়ার বাসিন্দা আবু তালেব ও তার সহোদরদের পৈতৃক বসতভিটে ভাঙচুর করে একই এলাকার আয়েশা খাতুনকে দখল করে দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা আবু তালেবদের পাহারাদারকে পিটিয়ে বের করে দেন তারা। মোসাম্মদ আয়েশা খাতুন, তারপর ওনার 3 সন্তান মোহাম্মদ জাহির হোসেন, তারপর মোহাম্মদ কামাল হোসেন, তারপর মোহাম্মদ আমির হোসেন, তারপর ওনার 2-3 জন মেয়ে, তারপর ওই এলাকার অত্র এলাকার ইয়াবা ব্যবসায়ী, তারপর জলদস্যু অনেক প্রায় 20-50 জনের মতো লোক এনে বসতভিটার যে গেটটা ছিল মেন গেট ওইটা ভেঙে আমাদেরকে তাড়াহুড়ো করে মেরে দেরে তারপর সুপারি বাগানের ভিতর বেঁধে রেখে ওরা তৎকালীন আধা ঘন্টার ভিতরে দখলে নিয়ে নিয়েছে ওই জায়গাটা। আমি এবং তালেক ভাইকে যে গুন্ডাবান্ডা আনছে ওরা আশা খাতুন তারা এনে আমরা 2 ভাইকে মেরে ধরে বের করে দিয়েছি। আর আমাদের কাছে টাকা ছিল 4,000 মতন, তারপর একটা টর্চ লাইট ছিল, তারপর 2টা মোবাইল ছিল, ওগুলা নিয়ে আমাদেরকে বের করে দিয়েছি। জায়গার মালিক আবু তালেব জানান 1.5 লাখ টাকা ঘুষ নিয়ে স্থানীয় আয়েশা খাতুন, প্রকাশ অল্লা খাতুনকে শ্রমিক দল নেতা আলী তাদেরকে জায়গাটি জোরপূর্বক দখল করে দেয়। 1.5 লাখ নিয়ে আলী আমাদের লইয়ারে দখল দিয়ে আয়েশা খাতুন, তখন আর আইতে টাকা দুয়ারে গলা দিয়ে দিয়ে দিই আয়েশা খাতুন তখন বলল আয়েশা খাতুন গলা দিয়ে বিভিন্ন তারা ইয়ারে। তিনি আরও জানান এর আগেও উক্ত জায়গা নিয়ে দখলের চেষ্টা হলে 2013 সালে মামলা করেন তিনি। 2019 সালে সেই মামলার রায় প্রদান করে আদালত এবং রায়ে ডিগ্রি পেয়ে জোরপূর্বক দখলকৃতদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করে 2022 সালে। সে সময় আদালতের নির্দেশে প্রশাসন উক্ত জায়গা উচ্ছেদ করে প্রকৃত মালিক আবু তালেব ও তার সহোদরদের বুঝিয়ে দেয়। আল্লাহ আবু তালেব আর বাবুদ্দিনের 70 ওরে বিভিন্ন গুন্ডা বাহিনী আইয়ারে আর জমিনদান দখল করে দিয়ে আইন সরকারের কাছে চাই। আর নাম আর ক্লিয়ার আছে, কোর্টের আদেশ আছে, আর কোর্টে আইয়ার লাল গোটা দিয়ে দেয়া করে দিল, দখল করে দিল, দখল করে দিল। এই সিনেমা আসছি সব আসছি ওই হিসাবে সেজন হিসাবে পাঠিয়ে আরও দখল করে দিল, দুঃপক্ষ করি আরও জমিন দখল করে দিল। এই বিষয়ে অভিযুক্ত আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। আমার স্পষ্ট না দিই, তারা যে আমার বিরুদ্ধে করতেছে, তারা আমার মানহানি করতেছে। জানা যায় অভিযুক্ত আলী আহমদ টেকনাফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 102 মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলাও রয়েছে। গেল 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা যায়। ডেস্ক রিপোর্ট, পেনোয়া।